গাইস হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা তো চলেছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজ আমি চলে এসেছি মালদার একটি অন্যতম লজ, যেটার নাম হচ্ছে বধূবরণ লজ। তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এখন তোমরা যদি অ্যাড্রেস নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, তো অ্যাড্রেস হচ্ছে বধূবরণ লজের কোঠাবাড়ি পৌর বাজার 320 মোড় মালদা। সো আজকে হচ্ছে বধূবরণ লজের গ্র্যান্ড ওপেনিং। আজকে অনেকটা এনজয় হবে, সেলিব্রেশন হবে। সো চলো ভিতরে যাই, আর অনেক কিছু বলবো। সো অনেকটা মজা হবে। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশন করা রয়েছে বধূবরণ লজ, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে গাইস রয়েছে পোস্টার বধূবরণ লজের কোঠাবাড়ি পৌর বাজার 320 মোড় মালদা। অবভিয়াসলি এটা মালদায় অবস্থিত। তোমরা যারা মালদায় আছো তারা তো 320 মোড় চেনো। আর সেখানে রয়েছে বধূবরণ লজ গাইস। অনেকগুলো গাড়ি পার্কিং রয়েছে, আর এখানে পার্কিং এর একটা বিশাল বড় একটা গ্রাউন্ড টাইপস রয়েছে পার্কিং এ। তো অবভিয়াসলি তোমরা বাইক হোক, চার চাকা হোক, সমস্ত কিছুই পার্কিং করতে পারবে। আর এখানে রয়েছে গাইস বধূবরণ লজ। তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংটা অনেকটাই বড়, আর এটা শুনছি নাকি মালদার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট লজ হতে চলেছে এটা। চলো যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে কে এসেছে, শুভজিৎ দা গাইস, আর হাতে কি এটা ওয়াকি টকি গাইস। সো গাইস, সো আমাদের ব্লগার্স কমিউনিটির আরো অনেক মেম্বার্স রয়েছে। আমরা বর্ডার একদম পার হয়ে গেলাম। আচ্ছা, সামনে পড়বে হচ্ছে লিফট। মানে অনেকেই আছে বয়স্ক, যারা ছোট বাচ্চা আছে, বয়স্ক আছে, অসুবিধা হয়, লিফটের ব্যবস্থা আছে একদম। কি আমরা একটু দেখি। তোমরা এখানে ভালো মতো দেখতে পাচ্ছ, এখানে বিয়ে, অন্নপ্রাশন, আরো জন্মদিন, অনেক কিছুই সেলিব্রেশন করা, অফিস মিটিং থেকে শুরু করে সমস্ত কিছু আরো দেওয়া হয়, সমস্ত ব্যবস্থা রয়েছে। আর স্পেসটা অনেকটাই বড়। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে পৌলুমি দি। তো কেমন লাগছে বলো? তাহলে আজকে তো প্রচুর ঠান্ডা পড়েছে। আচ্ছা আচ্ছা, মারাত্মক ঠান্ডা ছিল আজকে, তাও 12 ডিগ্রি আছে। আচ্ছা আচ্ছা, এখানে রয়েছে লিফট। বাবা, লিফট। ও আচ্ছা, যারা একটু হেলথ কনসিয়াস তারা একটু উঠতে পারো সিঁড়ি দিয়ে। আমরা একটু ল্যাদ খাওয়া মানুষ, তাই এখান দিয়ে উঠবো। ইমা নেই তো, বন্ধ তো, রিপ লিফট। যাচ্ছি উপরে, আর উপরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ডেকোরেটিভ করা রয়েছে। তোমাদের যতটা দেখাতে পারছি আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি একটা বিশাল হল রয়েছে, আর চারিপাশের পুরোপুরি অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে মিনিমাম মানে 500 থেকে 600 লোক তো আরামে এখানে পুরোপুরি মানে হয়ে যাবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বুফেরও একটা সেট করা রয়েছে, বুফের। সো এখানে তোমরা বুফে যারা করতে চাইছো তারা বুফেও এখানে অ্যারেঞ্জ করতে পারো। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম ব্যাঙ্কোয়েট হলটা বিশালই বড়। মানে যদি বিয়ে হোক, রিসেপশন হোক, অন্নপ্রাশন হোক, সমস্ত কিছু মানে একই ছাদের তলায় তোমাদের হয়ে যাবে। তোমরা আসো। আর এদিকে তো তোমরা দেখতে পাচ্ছ রুমস রয়েছে, যে কোনো বিয়ে হোক, অনুষ্ঠান হোক, এই রুমসগুলো তোমরা বুক করতে পারো। আমরা বধূবরণ লজে আছি, আর বধূবরণ লজে কিন্তু পরপর 3টে আমরা রুমস গুলো দেখছি। হ্যাঁ, বড় বড় রুমস আছে। মানে কেউ যদি কোনো বরযাত্রী যারা থাকবে, তারা বরযাত্রী থাকার জন্য এখানে একটা বড় ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, রুমস গুলো খুব ভালো কোয়ালিটি দিয়ে, মানে মনে হয় না যে এরকম সাধারণ নতুন লজ বোঝাই যাচ্ছে। আর এর ওপরে মানে ছাদে যে বসে খাওয়ার ব্যবস্থা থাকে বাঙালি বিয়েতে এবং আমাদের বিয়েতে, যে মানুষ বসে খেতে বেশি পছন্দ করে, তো বসে খাওয়ার জন্য উপরে একটা হিউজ প্লেস আছে। আচ্ছা, ওপেন রয়েছে এখন বর্তমানে। আচ্ছা, মানে থার্ড ফ্লোরে। হ্যাঁ, থার্ড ফ্লোরে। আর এইখানে একটা বড় প্লেস, যেখানে একটা বুফে সিস্টেম হতে পারে, বা কন্যা বা যে কোনো অনুষ্ঠানে পুরো সাজিয়ে একটা বড় হিউজ প্লেস কিন্তু সত্যি একদম, মানে অনেক বড় জায়গা রয়েছে একদম। এই আপাতত আপডেট, আর তারপরে দেখা হবে। চলো চলো চলো। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্লগার্স কমিউনিটির আরেকজন সদস্য পৃথা, দ্য বেঙ্গলি গার্ল। আচ্ছা আচ্ছা, সবাই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কেমন লাগছে? চলো চলো চলো। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশের অ্যাম্বিয়েন্সটা ও জাস্ট খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। এখানে দিলদার দা ব্লগ বানাচ্ছে। আর তাড়াতাড়ি তোমরা আসো। আমাদের আজকে এই অনুষ্ঠানটি সরাসরি যারা আপনাদের সামনে তুলে ধরছেন, তারা মালদা জেলায় একেবারে নিজেদেরকে নিয়োজিত করেছেন এই কাজের জন্য। তাদের কাজের ভূয়সী প্রশংসা রয়েছে আমাদের এই জেলায়। আর তারা হলেন মালদা ব্লগার্স কমিউনিটি। সো গাইস তোমরা সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে 320 মোড়। আর একদম আমি রয়েছি একদম বধূবরণ লজের একদম টপ ফ্লোরে। আর তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা বিশাল হিউজ জায়গা জুড়ে রয়েছে, প্রত্যেকে ব্লগ বানাচ্ছে গাইস। আমি চলে এসেছি একদম ছাদের ওপর, আর এখানে রয়েছে একটা রান্নার স্পেস, আর বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত গাইস লজটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রান্না হচ্ছে। নাম কি? জয়দেব কুন্ডু। আচ্ছা, এখানে কি রান্না হচ্ছে বলো? এটা পনির বাটার মশলা আর গ্রেভি। ও আচ্ছা, পনির বাটার মশলা আর গ্রেভি। আচ্ছা আচ্ছা,
আর এখানে কি হচ্ছে, ভাজা পকোড়া নাকি? আচ্ছা আচ্ছা, ভেজ পকোড়া হচ্ছে। আমাদের ক্যাটারিং এর হয়েছে নাকি? খোকন ক্যাটারার। আচ্ছা আচ্ছা, নাম্বারটা একটু বলে দাও তো। 9851214950। আচ্ছা, মালদার যে কোনো জায়গায় তোমরা গিয়ে বিয়ে বাড়ি অনুষ্ঠান সমস্ত কিছু, যে কোনো অনুষ্ঠান, তাই না? যে কোনো অনুষ্ঠানে। আচ্ছা, তোমাদের নাম্বারটা দিয়ে দিলাম, গিয়ে তাতে তোমার যদি প্রয়োজন হয় ক্যাটারার তাহলে তোমরা বুক করো, দাদার সাথে কথা বলে নিও। আর এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু। এখানে কি হচ্ছে? এটা চপ। ওকে, এটা কাবলি ছোলা আর একটা ডাল। আচ্ছা আচ্ছা, আর ওটাও ডাল। তোরা দেখাবাজি যে খোলা আকাশের নিচে, ঠিক আছে? খোলা আকাশ, আমরা বলছি খোলা আকাশের নিচে, খোলা পাকা আছে, রান্না করছে যেটা বাংলাতে বলে পাকা আছে, হ্যাঁ, পাকা আছে, খাবার দাবার পাকা আছে না, ঠিক আছে? পরিচয় করেছিলাম সিল্কিনে, উত্তম মোটো ভ্লগ গাইজ। চলেছি আবার একদম একদম চলেছি, খুব হ্যান্ডসাম লাগছে তোমাকে। ব্লু গাইজ, দেখি দেখি গোপ্রোটা, বাবা রে, ও হো কি সেট আপ গাইজ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাতি ফোন, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে চলো। কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মহাশয়, প্রত্যেককে অনুরোধ করবো সবাই একটু হাততালি দেবেন। আমাদের মালদা জেলার সর্ববৃহৎ এই লজ বধূবরণ লজ। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গানের ধ্বনি আলোকের এই ঝর্ণাধারায় ভরিয়ে দাও। আজকে বধূবরণ লজ আলোকের ঝর্ণাধারায় ভরে উঠল। সো গাইস, ফার্স্ট অফ অল আমি চলে এসেছি একদম খাবারের কাছে, কারণ আমি আর ওয়েট করতে পারছি না। এখানে রয়েছে অনেক কফি, আর এখানে কাকা কফি বানাচ্ছে। তো চলো ট্রাই করা যাক কফি। হচ্ছে কফি, তো চলো এবার ট্রাই করি। আগে তারপরে এলো প্যান্ডেল, প্যান্ডেল করে বিয়ে দেওয়া, সেই যুগটা উঠে গেছে। এখন যুগ এসছে সমস্ত অনুষ্ঠান বাড়ি করা। বাবা এখানে মিউনিসিপ্যালিটি, যেটা আমার দুলাল বলল কিভাবে বাপ্পা করছে, এই জায়গাটা খুবই খারাপ ছিল। পুরো এটাকে বলা যায় ভাগার একরকম, অঘোষিত ভাগা। সেটাকে এই জায়গাটা মার্কেট করা হলো। তখন দুলাল এখানকার কাউন্সিলর ছিল, এখানকার জায়গা পরিষ্কার করে মার্কেট করা হলো। এখানে এটা সো গাইস, আমিও দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর এখানে রয়েছে ফার্স্টে চপ। এটা কি চপ? ভেজ চপ, পাঁচকড়ার চপ নাকি? না তো চলো, এরপরে নেক্সট রয়েছে স্যালাড। ওকে, স্যালাড। ও, এটা কি? রাধা পল্লবী গাইস, ডালপুরি। দেন গাইস রয়েছে গরম গরম চানা মশালা গাইস। ও ও, কি লাগছে তোমরা দেখো, জাস্ট দেখো, জাস্ট দেখো। দেন রয়েছে গাইস ফ্রাইড রাইস, আর দাদা সার্ভ করছে ফ্রাইড রাইস। সো দিয়ে দাও ফ্রাইড রাইস। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস। নেক্সট রয়েছে ডাল, প্রায় ভেজ আইটেম। পনির রয়েছে, আরেকটু দাও। সো গাইস, আই লাইক পনির গাইস। সো এখানে রয়েছে বাটার পনির। এটা কি ফুলকপি রোস্ট নাকি? একদম একদম, তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি রোস্ট। সো গাইস, এখানে রয়েছে চাটনি, এন্ড দেন মিষ্টিও দাও সাইডে। সো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে নিয়েছি, এন্ড এখানে সন্দেশও গাইস চলে এসেছে। দাও দাও, ব্যাস এই হচ্ছে আমাদের পুরোপুরি আজকের খাওয়া দাওয়া। সো চলো, আজকে অনেক মজা হবে। সো গাইস, এখানে হচ্ছে এখানে রয়েছে জলের বোতল 500 ml এর। সো চলো, আর এখানে এই যে অরি বাবা ব্লগ বানাচ্ছে। ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টস করে অবভিয়াসলি জানাও, এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, আওয়ার কমিটিস চ্যানেল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে এভরিথিং করে দাও। আর বধূবরণ লজে আসো, তাদের বিয়ে করো, অনুষ্ঠান করো এখানে। তো আজকের জন্য গুড বাই, বন্দে মাতরম, জয় হিন্দ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো অবভিয়াসলি, আর সবাই খেলে থাকো।